হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো, কেমন রং খেলেছো? আর সবার প্রথমে বলতে চাই হ্যাপি হোলি। এ দেখো আমার মুখে যে রং লেগেছিল ওঠেনি, কিন্তু এখনও কপালে একটু লেগে রয়েছে। আর কালকে না ওই রোদের মধ্যে বাইরে গিয়েছিলাম, আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল, পরে এসে সারাক্ষণ মাথা ব্যথা করছে। আর এদিকে বিকেলবেলা থেকে শুরু হয়েছে মেয়ের বায়না চাউমিন খাবে। আর এদিকে না আমার চাউমিন করতে গেলে একটু তেলটা বেশি পড়ে যায়, আর মেয়ে খেতে চায় সেদ্ধ চাউমিন। আর আজকে ও বানাতে পারবে না মানে ও যদি বিকেলে বানাতে বসে না, সন্ধ্যের সময় সেই চাউমিন খেতে পাবো। তো সেই জন্য ওর বাবা যেহেতু বাড়িতে আছে, ওর ইচ্ছে বাবাই বানাবে। তো ওর বাবা গাজর দিয়ে বানাচ্ছে আর পেঁয়াজ, তারপরে একটা ডিম, ঘরে বেশি ডিম নেই, 4টে ডিম ছিল, তো আমি 3টে ডিম রাতের জন্য রেখে দিয়েছি আর বললাম একটা ডিম দিয়েই করো। তো একটা ডিম, সয়া সস আর একটুখানি ভিনিগার নিয়েছে, দিয়ে এই দেখো গাজরটাকে একদম একটুখানি তেলের মধ্যে একটু নেড়ে নিয়েছে, এটাকে সেদ্ধ করে নিয়েছে। সেদ্ধ করে নিলে একদমই অল্প তেলে হয়ে যায়, আর সেও বেশি একদম তেল মশলা দিয়ে খাবার খেতে পছন্দ করে না, আর মেয়ে আমার একদমই নয়। আর এইদিকে আমি টমেটো পেঁয়াজ সব কেটে দিয়ে আমি কিন্তু গুছিয়ে দিয়েছি সব কিছু, সে কিন্তু কেটে টেটে গোছায়নি, আমি সব কেটে ধুয়ে একদম সামনে দিয়ে দিয়েছি। আর ওইটা না আমার চায়ের বাটি ছিল, ওই জন্য চায়ের বাটিটার মধ্যেই দিয়েছি, আর এক্সট্রা বাসন করিনি, কারণ কি বলো তো, বাসন যদি এক্সট্রা বাড়াই না তাহলে মাজতে হয়, তো এই বাটিটাকে তো আবারও মাজতে হবে, তো সেই জন্য ওই বাটিটার মধ্যেই দিয়েছি। আর এই যে পেঁয়াজটাকে কিন্তু দেখো একদমই তেল নেই, একদম একটু নাড়াচাড়া করে নিচ্ছে, আর ওর মধ্যেই কিন্তু একটুখানি নাড়াচাড়া করেই ডিম দিয়ে দেবে। কারণ আমার মেয়ে কী করে, এইরকম ভাজা ভাজা করে প্রেশার কুকারের মধ্যে দিয়ে করে, আর আমিও কিন্তু প্রেশার কুকারের মধ্যে করেই চাউমিন একটু ঝোলঝোল করে করি, ম্যাগি বলো চাউমিন বলো, তোমাদের সাথে কিন্তু সেটা শেয়ারও করেছিলাম, অনেকবার শেয়ার করেছি। আর এটা খেতে কিন্তু খুব যে খারাপ লাগে তা নয়, সবসময় যে একদম ভালো করে তেল মশলা দিয়ে ভেজে খাবো সেরকম না, মানে আমরা ওরকম খাই না সবসময়। তো সেই জন্য আজকে এই ওর বাবা বলল ঠিক আছে, গোছানো যখন সব আছে আমি নেড়ে নিচ্ছি। তো এই দেখো একদমই তেল নেই, তেল ছাড়া এটাকে নাড়াচাড়া করছে, আর এরপরে একটা ডিম ভেঙে ওর মধ্যে দিয়ে দেবে। জাস্ট স্বাদটাকে একটু ঘোরানোর জন্য আমি বলেছি একটা দিয়ে দাও, কারণ এখন আর ডিম আনতে যেতে হবে না। তো এই যে পেঁয়াজ আর লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে, আর গাজরটাকে ওইদিকে নেড়ে চেড়ে রেখে দিয়েছে একটুখানি, ব্যাস। এরপরে ডিমটাকে দিয়ে দেবে। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমার না সারা দিন ঘরের কাজ রান্না বান্না করতে করতে না মাঝে মাঝে মনে হয় যেন কেউ রান্না করে দিলে সেই খাবারটা খেতে খুব অমৃত লাগে, সেটা সেদ্ধ হোক ঝোল হোক যাই হোক না কেন, ওই খাবারটাই যেন খুব অমৃত লাগে। আর সেই জন্য আমার কিন্তু খারাপ লাগে না এই টাইপের খাবার, ভালোই লাগে আমার খেতে। আর সবসময় তো রেস্টুরেন্টে যাওয়া হয় না, আর সবসময় রেস্টুরেন্টে গিয়ে ওই খাবারগুলো আমরা খাই না বলা ভুল, কিন্তু সবসময় যেতে পারি না। আর বাইরে থেকেও কিন্তু সবসময় অর্ডার করে এইসব খাবার আমরা খাই না, সবসময় অর্ডার করেই খাই না এরকম। তো যাই হোক, ও বানাচ্ছে যে ওই চাউমিনটাই আমি খুব ভালো করেই খাবো, কারণ তৈরি জিনিস খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, সেটা স্বাদ যেরকমই হোক না কেন। ব্যাস এই দেখো হয়ে গেল,